হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি শেয়ার করছি কাঁচকলার কোপ্তা কারি। এভাবে রান্না করলে এটি খুব সহজেই রান্না হয়ে যায় এবং খেতেও খুব স্বাদ হয়। কাঁচকলাগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নেব এবং সাথে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নেব। প্রেসার কুকারে জল নিয়ে নেব এবং এতে অল্প পরিমাণ লবণ দিয়ে কেটে রাখা কাঁচকলা এবং আলু সেদ্ধ করে নেব। একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে এবং হাফ চামচ গোলমরিচ আর কয়েকটি শুকনো লঙ্কা। মশলাগুলোকে হালকা ভেজে নেব এবং পাউডার করে নেব। পেস্ট করে নেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েক কুচি আদা এবং 3টি কাঁচা লঙ্কা। আলু এবং কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, একটি পাত্রে বের করে নেব এবং খোসা ছাড়িয়ে মেখে নেব। মাখার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং 1 চামচ ভাজা মশলা। দিয়ে দেব 1 চামচ হলুদ এবং কুচি করে রাখা একটি পেঁয়াজ। সব একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। এরপর এভাবে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে কাঁচকলার বলগুলো ছেড়ে দেব। এপিট ওপিট উল্টে পাল্টে সব বলগুলো ভালোভাবে ভেজে নেব। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতার ফোড়ন দেব। এবার দেব বেটে রাখা মশলা, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেস্ট করে রাখা একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ ভাজা মশলা। সব একসাথে মিশিয়ে নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি চান সেই হিসেবে জলটা দেবেন। গ্রেভি ফুটে উঠেছে, এর মধ্যে কাঁচকলার বলগুলো দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা কারি। কুচি করে রাখা ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দেব এবং গরম গরম সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।